আমরা কি পড়ছিলাম এখন? কি শুরু করেছিলাম আমরা? জুলের সূত্র বলছিলাম, বা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। বলা হচ্ছে একটা তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বলা হচ্ছে সেই তারের কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? একটা তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, সেই তারে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। কেন তাপ উৎপন্ন হয় বললাম আমি? যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তড়িৎ কি হয়? বাধাপ্রাপ্ত হয়, পরিবাহীর মধ্যে বাধাপ্রাপ্ত হয়, তার জন্য সেই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। ধরো একটা পরিবাহী, এটা একটা তার, এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত? কত কারেন্ট যাচ্ছে? আই। এই তারটার রোধ কত? কত সময় ধরে তড়িৎ যাচ্ছে? এই সময় ধরে যাচ্ছে। কি বললাম আমি? কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই পরিবাহীতে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। বলছে এই উৎপন্ন তাপ, এই পরিবাহীতে উৎপন্ন তাপ, এই পরিবাহীতে তিনটে বিষয়ের উপর নির্ভর করে। একটা কি? পরিবাহীর রোধ কতটা, পরিবাহীর রোধ কতটা আছে, পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কতটা, পরিবাহীতে কতটা তড়িৎ, কত অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, কত অ্যাম্পিয়ার, এবং তড়িৎ প্রবাহের সময়, কত সময় ধরে তড়িৎ। তাহলে তড়িৎ, একটা পরিবাহীতে তাপ, উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটা পরিবাহীতে উৎপন্ন তাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করে। একটা সেই পরিবাহীটার রোধ, সেই পরিবাহীটার, আর ওই পরিবাহীটার মধ্যে দিয়ে কত সময় ধরে তড়িৎ যাচ্ছে, সময়, আর ওই তারের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে। এই তিনটে বিষয়ের উপর একটা পরিবাহীতে তাপ কতটা উৎপন্ন হবে নির্ভর করে। বলছে এই একটা পরিবাহীতে কতটা তাপ উৎপন্ন হবে, একটা পরিবাহীতে কতটা তাপ উৎপন্ন হবে সেটা নির্ণয় করেন কে? বিজ্ঞানী। সেটা নির্ণয় করেন বিজ্ঞানী জুল, এবং নিয়ে আসেন কি একটা ফেমাস সূত্র, ল, জুলের সূত্র। তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ, একটা পরিবাহীতে তাপ উৎপন্ন হয়েছে, সেই কত তাপ উৎপন্ন হয়েছে সেটা পরিমাপ করে কে? বিজ্ঞানী জুল। এবং সেই সংক্রান্ত একটি সূত্র নিয়ে আসেন। কি সূত্র? জুলের তিনটে সূত্র রয়েছে তোমাদের। জুলের কটা সূত্র রয়েছে? তিনটে। ভালো কথা দেখো। প্রথম সূত্র হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র। প্রথম সূত্র হচ্ছে কি? রোধ উৎপন্ন তাপ কটা বিষয়ের উপর নির্ভর করেছে বলেছি আমি? তিনটে, আই, আর টি। প্রবাহ মাত্রার সূত্র মানে আইটা বাদে বাকিগুলো স্থির রাখতে হবে। কোন বলছে কোন পরিবাহীতে যদি পরিবাহীর রোধ, প্রবাহ মাত্রার সূত্র কি? আই বাদে আর টি কি থাকবে? স্থির থাকবে। বলছে যদি পরিবাহীর রোধ আর তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে, যদি পরিবাহীর রোধ, ফার্স্ট সূত্র, যাকে নাম দিয়েছি আমরা, আমি নাম দিইনি, বিজ্ঞানী জুল নাম দিয়েছে, তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র। বলছে কি যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়। ক্লিয়ার? ক্লিয়ার? বলছে পরিবাহীর রোধ, যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ফার্স্ট ল, 1 নম্বর সমীকরণ দিলাম। সেকেন্ড সূত্র কি? রোধের সূত্র। বলছে যদি পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, যদি পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং তড়িৎ প্রবাহের সময় টি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীটির রোধের জাস্ট সমানুপাতিক। রোধের জাস্ট সমানুপাতিক। ক্লিয়ার? 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 এটা 2 নম্বর সমীকরণ। এবার সময়ের সূত্র কি বলছে? যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা, যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা আই স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। তুলে ফেলো এটা। জুলের ফার্স্ট ল কি ছিল? এইচ সমানুপাতিক আই স্কয়ার। এই সমানুপাতিক, যেখানে আর ও টি কি ধ্রুবক। কি যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এটা ছিল 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সূত্র। এটা 2 নম্বর সূত্র কি ছিল? এই সমানুপাতিক আর যখন আই ও টি স্থির, কি ছিল?
যদি পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। এটা ছিল 2 নম্বর সমীকরণ। তোমার ছিল এই সমানুপাতিক টি, সময় সূত্র এটা, যখন কি স্থির, আর ও টি স্থির। কি বলা হচ্ছিল, যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের মাত্রা আই, যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা স্থির থাকে তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, একসঙ্গে 3টে সূত্র লেখো, একসঙ্গে 3টে সূত্র লেখো। এই সমানুপাতিক আই স্কোয়ার আর টি, এই সমানুপাতিক আই স্কোয়ার, ক্লিয়ার হচ্ছে চলো, বা এই সমান কে আই স্কোয়ার আর টি। কেটা এখানে কি সমানুপাতিক, কে এর মান হয় 1/j, কত 1/jটা কি এখানটায় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটা কি তাপের যান্ত্রিক, 9 করেছি তোমাদের, এটা 9 করেছি তো। এটা কি জের মান কত, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এর মান কত, এসআইতে এর মান কত ছিল, এসআইতে 9 করেছি, জের মান কত রে 1, এসআইতে এর মান জের মান, সিজিএস এ জের মান 4.2। তাহলে এখানটা যদি আমার ফাইনাল অ্যান্সার লিখতে চাই তাহলে এই সমান কি পাবো, আই স্কোয়ার আর টি বাই জে, জের মান কত 1/j, কে এর মান কত ছিল বলছি, যেটাকে কি বলছি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, আর এসআইতে জের মান কত 9 করেছে তোমাদের, আর সিজিএস এ জের মান কত 4.2 ক্যালোরি, জুল পার ক্যালোরি। তাহলে এখানটায় এটা যদি সিজি এসআইতে বলি, এসআইতে এই সমান কত হবে আই স্কোয়ার আর টি, কেন জের মান কত, জের মান কত 1, তাহলে এসআইতে এটা হবে আই স্কোয়ার আর টি, জের মান তো 1। সিজিএস এ কত হবে, যে সমান আই স্কোয়ার আর টি বাই আই স্কোয়ার আর টি বাই 4.2, বা এটা বলা হয় 0.24 আই স্কোয়ার আর টি, এটা ভাগ করলে এটা আসে। এইটা হচ্ছে তোমার দুটো সূত্র, ক্লিয়ার। জুলের সূত্র থেকে উৎপন্ন তাপের রাশিমালা করলাম ওরা একটা, জুলের সূত্র থেকে উৎপন্ন তাপের রাশিমালা। তুলে গেল কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্র প্রতিষ্ঠা। আচ্ছা আচ্ছা চলো, আমরা জানি কি, আমরা জানি আধান সমান কি হয়, আধান সমান কি তড়িৎ প্রবাহ মাত্রা, জানি তো এটা তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সমান, মার খাওয়া ইচ্ছা হচ্ছে তো নাকি। আই সমান কি ছিল কিউ বাই টি, তাহলে কিউ সমান কত হবে আই টি, আধান সমান তড়িৎ প্রবাহ ইন্টু সময়, তাহলে কিউ সমান কত হলো আই টি, তাই তো। আমরা আর এছাড়াও আমরা জানি, আমি যেমন করছি তেমন করবো তোমরা, বইটি বাদ দাও, আমি যেমন প্রমাণ করছি সবারই পরীক্ষা করে আসবে ফুল নাম্বার। এছাড়াও আমরা জানি কি তড়িৎ বিভব সমান, আমরা কি জানি তড়িৎ বিভব সমান, আমরা কি জানি তড়িৎ বিভব সমান আমরা জানি কি কার্য বাই আধান, তড়িৎ বিভব সমান আমরা জানি কি কার্য বাই আধান, বা ভি সমান আমরা জানি ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই কিউ, বা আমরা এটা লিখতে পারি ডব্লিউ সমান কি লিখতে পারি ভি কিউ, ভি কিউ। বইটি বাদ দাও, বই এত ভাষা লিখতে হবে না, আমি যা করছি তখন করবে। ডব্লিউ সমান কত হবে তাহলে, ডব্লিউ সমান কি হবে ভি আই টি লিখতে পারি, ভি আই টি লিখতে পারি আমরা, ভির মান ভি তো ভি, আবার কিউর মান কত আইটি, ভি সমান ভি আই টি, তাহলে কার্য সমান কি পেলাম আমরা ভি আই টি। এটা সূত্র অনেক সময়
এই সূত্রে অঙ্ক হয়, অনেক সময় এই সূত্রে অঙ্ক লাগতে পারে। এটা কি আবার আরো ক্যালকুলেশন করা যায়। ডব্লিউ সমান আর ভি মানে কি রে, ভি মানে ওহমের সূত্র অনুযায়ী, পাশে এগুলো লিখে দিবে, ওহমের সূত্র অনুযায়ী সমান, ওহমের সূত্র অনুযায়ী ভি সমান কি হয়, আই আর। তাহলে ভি জায়গায় লেখো আই আর ইন্টু আইটি নাকি। তাহলে ডব্লিউ সমান কি পেলাম আমরা, আই স্কোয়ার আর টি পেলাম। ঠিক আছে, ক্লিয়ার। এবার লেখো তোমরা বাচ্চা লোক, এবার 9-এ আমরা ব্যাক করবো। এবার আমরা কোথায় যাবো, ক্লাস 9-এ ব্যাক করবো। ক্লাস 9-এ কার্যক্ষমতা তাপের চ্যাপ্টারে তোমাদের করেছিলাম কার্য শক্তি তুল্যতা সূত্র করেছিলাম। তো কার্য শক্তির তুল্যতা সূত্র থেকে আমরা জানি, দেখো কার্য ও শক্তির তুল্যতা সূত্র থেকে আমরা জানি ডব্লিউ সমানুপাতিক এইচ। মনে পড়ছে, ডব্লিউ সমানুপাতিক এইচ বা ডব্লিউ সমান জে এইচ, যেটা কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। মনে পড়ছে, অঙ্ক করেছিলাম অনেক অঙ্ক। বা এইচ সমান হবে ডব্লিউ বাই জে, ডব্লিউ বাই জে, বা এইচ সমান হলো ডব্লিউ মান কত, আই স্কোয়ার আর টি বাই জে। হয়ে গেছে তো, প্রমাণ হয়ে গেছে তো। এইটাই তো জুলের সূত্র, এটা জুলের সূত্র ছিল তো। এসআইতে জে সমান কত 1, এসআইতে কত জে সমান কত, তখন এই সমান কত হলো আই স্কোয়ার আর টি। সিজিএস এ জে সমান কত 4. জের মান কত 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এখানটায় সিজিএস এ কত হবে এইচ, আই স্কোয়ার আর টি বাই 4.2, তাহলে এইচ সমান কত হবে 0.24 আই স্কোয়ার আর টি। এটা হয়ে গেছে প্রমাণ। তাহলে আমরা কোথায় এলাম, কার্য শক্তির তুল্যতা থেকে, কার্য শক্তির ধারণা থেকে জুলের সূত্র প্রতিষ্ঠা করলাম। এটা কি করলাম আমরা, কি করে করেছি, আমরা জানি আধান সমান কি, তড়িৎ প্রবাহ ইন্টু সমান কত কম বল, কত কম, বেশি চেষ্টা করিস না। আমরা জানি কি, এটা কি করে করলাম আমরা, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি না। হ্যাঁ, আমরা জানি আধান সমান কি, তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়, বা কিউ সমান কি লিখতে পারি, আইটি। এছাড়াও আমরা জানি তড়িৎ বিভব সমান কি, কার্য বাই আধান, ভি সমান ডব্লিউ বাই, তাহলে ডব্লিউ সমান কি হবে ভি ইন্টু কিউ, আর কিউর মান বসিয়ে দিলে কি পাবো, ভি আই টি। আবার ওহমের সূত্র সমান, ওহমের সূত্র থেকে ভি সমান কি, আই আর। তাহলে আই ডব্লিউ সমান কি পেলাম, আই স্কোয়ার। এবার ব্যাক টু ক্লাস 9, কার্য শক্তির তুল্যতা সূত্র থেকে কি জানি আমরা, কার্য সমানুপাতিক তাপ শক্তি, কার্য সমানুপাতিক তাপ শক্তি, বাট ডব্লিউ সমান জে, যেটা কি এখানটায় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, বা এইচ সমান তাহলে কি হবে ডব্লিউ বাই এইচ এর মান কত, ডব্লিউ মান কত পেয়েছি আমরা, আই স্কোয়ার আর টি বাই জে। এসআই তে জের মান কত 1, তাহলে এসআই তে এইচ সমান কত হবে, এইচ আই স্কোয়ার। আবার সিজিএস এর জের মান কত 4.2 জুল পার ক্যালোরি, তাহলে সিজিএস এর এইচ কত হবে, আই স্কোয়ার আর টি বাই 4.2। আর এইচ সমান, তাহলে এটাকে, এটা মানে কি, এটাকে 1/4.2 কত হয়, 1/4.2, এটা বাই 4.2 মানে কত, 1/4.2 আছে, 1/4.2 কত হয় 0.24 আই স্কোয়ার আর টি। ক্লিয়ার। বলছে কোন বৈদ্যুতিক যন্ত্রের কার্য করা বা তড়িৎ শক্তি ব্যয় করার ক্ষমতাকে, করার হারকে আমরা বলছি কি, তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা সমান কি, কার্য বাই সময়। এবার লেখো তড়িৎ ক্ষমতার বিভিন্ন সূত্র নির্ণয়, তড়িৎ ক্ষমতার, ইম্পর্টেন্ট এটা, তড়িৎ ক্ষমতার বিভিন্ন সূত্র নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষমতার বিভিন্ন সূত্র নির্ণয় করবো আমরা। আমরা জানি কি,
পাওয়ার সমান ওয়ার্ক বাই সমান। আমি ওয়ার্কটাই কেমন লিখতে পারি, আচ্ছা আমি মনে করি বিভব সমান কি ছিল আর বলছি না, আবার বলে দিচ্ছি, মনে না থাকলে বলে দিচ্ছি। বিভব সমান কি ছিল, কার্য বাই আধান। তড়িৎ বিভব সমান কত ছিল, কার্য বাই, তাহলে কার্য সমান কত হবে, ভি ইন্টু কিউ, বা ডাব্লিউ সমান ভি তো ভি, আবার কিউ মানে কি আইটি, আবার কিউ সমান আইটি, আর ভি মানে কি, আবার ওহমের সূত্র থেকে ভি সমান একটাই করলাম তো আই আর, তাহলে আই স্কোয়ার আর টি বসে দাও এখানটা। তাহলে পি সমান কি পেলাম, আই স্কোয়ার আর টি, পি সমান না ডব্লিউ সমান কত পেলাম, কি বলছি বুঝতে পারছো? আমরা বিভব সমান জানি কি, কার্য বাই আধান। একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব, সেই বিন্দু। তাহলে কার্য সমান কি হবে এখান থেকে, ভি ইন্টু কিউ, আবার কিউ মানে কি আইটি, আবার ওহমের সূত্রের সময় ভি সমান কি আই আর, তাহলে ডব্লিউ সমান কি পেলাম আই স্কোয়ার আর টি, তাহলে ডব্লিউ সমান বসিয়ে দিলাম আই স্কোয়ার আর টি বাই সময়, তাহলে পি সমান টি কেটে গেলে কি পাবো, আই স্কোয়ার আর একটা সূত্র এই মনে রাখতে হবে, অঙ্কের জন্য কাজে লাগবে, কোন সূত্রে কোন অঙ্ক লাগবে অঙ্ক দেখে বুঝতে হবে তোমাকে কোন সূত্র লাগাবো আমি। তিনটে সূত্র হয়, একটা সূত্র হলো, তাহলে ক্ষমতার একটা সূত্র কি পেলাম, আই স্কোয়ার আর, মানে তড়িৎ প্রবাহ মাত্রা স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে? হ্যাঁ প্রমাণও দিয়ে দেয় অনেক সময় প্রমাণও দিয়ে, তখন লিখবি এখানে লিখবি, পাশে লিখি তবে এটা আমরা জানি, এইটা আবার এখানে লিখে দিলি আমরা জানি ওহমের সূত্র থেকে, না আমরা জানি না লিখে লিখবি ওহমের সূত্র থেকে, পাশে এগুলো করতে হবে, হ্যাঁ ঠিক আছে? তো এবার 2 নম্বর সূত্র করবো আমরা, পি সমান কত পেলাম, আই স্কোয়ার আর, কি আই স্কোয়ার, এখান থেকে আবার আই এর মান কি লিখতে পারি, ওহমের সূত্র থেকে আই এর মান কি লিখতে পারি, ভি বাই, এখানে বসাও, তাহলে পি সমান কি পেলাম, ভি বাই আর, তো আই স্কোয়ার আছে এখানটায়, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, আর কেটে গেল একটা, তাহলে পি সমান কি পেলাম, ভি স্কোয়ার বাই আর একটা সূত্র পেয়ে গেলাম। অনেক সময় প্রমাণও দেয়, প্রশ্ন ভিতরে পেয়ে যাবে প্রশ্ন, আর একটা সূত্র পেয়ে গেলাম কি, পি সমান ভি স্কোয়ার বাই আর। পরে 3 নম্বর সূত্র লেখার চেষ্টা করছি, এখন 3 নম্বর সূত্র প্রমাণ করার চেষ্টা করছি আমরা। আর এর মান কত লিখতে পারি, এখান থেকে আর এর মান কত হতে পারে, আমরা ভি বাই আই, তাহলে এই সূত্রে এখানে বসাও, তাহলে পি সমান লিখবো কত, আই স্কোয়ার, আর এর মান কত, ভি বাই আই, একটা আই কেটে যাবে, তাহলে পি সমান কি পেলাম, ভি আই, হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার বাচ্চা লোক, অতএব আমরা ক্ষমতার 3টে সূত্র পেলাম, কি কি, ভি আই, ভি স্কোয়ার বাই আর, আই স্কোয়ার আর, নাকি এই 3টে পেলাম তো? এগুলো সব ক্ষমতার সূত্র, 3টেই ক্ষমতার নির্ণয়ের সূত্র, 3টেই তড়িৎ ক্ষমতা নির্ণয়ের সূত্র। তুলে ফেলো, খুব সহজ জিনিস এগুলো, ভেরি ভেরি সহজ। লাস্ট বোর্ড, ঠিক আছে? জুলে করতে হবে, 1 ওয়াট আওয়ার সমান কত জুল তড়িৎ শক্তি। আমাদের এখন একটা প্রশ্ন দিলাম, তড়িৎ শক্তির এসআই একক কি বললাম, জুল, হ্যাঁ, আর একটা একক কি বললাম, ওয়াট, ঘন্টা, মানে কোনো বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা 1 ঘন্টা হলে এবং সেই যন্ত্রটি যদি 1 ঘন্টা চলে, 1 ওয়াট হলে, এবং সেই বৈদ্যুতিক যন্ত্রটি যদি 1 ঘন্টা চলে, তখন যে তড়িৎ শক্তি ব্যয় করবে তাকেই বলবো আমরা 1 ওয়াট আওয়ার। 1 ওয়াট আওয়ার কাকে বলছিলাম আমরা, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে বলবো 1 ওয়াট ঘন্টা। এবার প্রশ্ন, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল তড়িৎ শক্তি, 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট মানে কি রে, জুল পার সেকেন্ড,
জুল পার সেকেন্ড। ওয়াট মানে কি বলছিলাম, ক্ষমতা সমান কি কার্য বাই সময়। এইটার একক কি লিখছিলাম আমরা, উপরে জুল নিচে কি সেকেন্ড, এইটা জুল পার সেকেন্ডকে বলছিলাম কি ওয়াট। তাহলে 1 জুল পার সেকেন্ড। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ঘন্টা সময় 3600 সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে গেল। তাহলে 1 ওয়াট আওয়ার সমান কত সেকেন্ড, কত জুল পাচ্ছি, 3600 জুল। ক্লিয়ার? 1 ওয়াট আওয়ার সমান কত পাচ্ছি, 3600 জুল। এবার পরের আরো একটা একক আছে, তড়িৎ শক্তির আরো একটা একক রয়েছে, কিলো ওয়াট ঘন্টা। কিলো ওয়াট ঘন্টা, কে ডব্লিউ এইচ বা বিওটি একক কি বলা আছে গে, বট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক করাবো এই ক্ষেত্র থেকে, অঙ্ক হবে বট একক। হ্যাঁ, তড়িৎ শক্তির আরো একটা একক হলো কিলো ওয়াট ঘন্টা বা বট একক। এটা কি একক বলছে, এটা তড়িৎ শক্তির বাণিজ্যিক একক বা কমার্শিয়াল ইউনিট। এটা তড়িৎ শক্তির কি একক, বাণিজ্যিক একক। তোমাদের যে ইউনিট হয় মিটার বক্সে, এই তো এইটাই 1 বট, ওইটাই 1 ইউনিট। 1 বট মানে 1 ইউনিট। 1 ইউনিট তড়িৎ, 2 ইউনিট তড়িৎ, 3 ইউনিট তড়িৎ মানে 1 বট, 2 ওয়াট। 1 কিলো আর ঘন্টা, 2 কিলো, 2 কিলো আওয়াট, আওয়ার আর ঘন্টা, ওয়াট আওয়ার বা 1 বট। 1 ইউনিট মানে 1 বট। ওইগুলো অঙ্ক করানো হবে এবার কালকে, হ্যাঁ মিস করবে না। কিলো ওয়াট ঘন্টা সমান কিলো ডব্লিউএইচ, কে ডব্লিউএইচ বলা হচ্ছে। কিলো মানে কে, ওয়াট মানে ডব্লিউ, ঘন্টা মানে এইচ, বা একে বলা হয় বট একক। এটা কি একক বলছি, তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক, এগুলো সব বৃহৎ একক। কি একক এগুলো, বৃহৎ একক। ঠিক আছে? তাহলে এটা যদি বলে 1 কিলো ওয়াট ঘন্টা কাকে বলে, এখান থেকে লিখবো 1 কিলো ওয়াট ঘন্টা কাকে বলে। তড়িৎ শক্তি মানে কি, ক্ষমতা ইন্টু সময়। তড়িৎ শক্তি সমান কি, ক্ষমতা ইন্টু সময়। তাহলে এখানটায় ক্ষমতা কত, 1 কিলো ওয়াট। এখানে যন্ত্রটার ক্ষমতা কত, আর কত সময়, সময় কত, একটু সংখ্যা রেডি। 1 কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় করে, তড়িৎ শক্তি মানে কি, ক্ষমতা ইন্টু এখানে তড়িৎ, এখানে যন্ত্রটার ক্ষমতা কত দেখতে পাচ্ছি 1 কিলো ওয়াট, আর কত সময় ধরে চলবে, 1 ঘন্টা ধরে চলবে। তাহলে সংখ্যাটা কি লিখবো, 1 কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে 1 কিলো ওয়াট আওয়ার বা 1 বট বলে। 1 কিলো, ক্লিয়ার? 1 কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় করে তাকে 1 কিলো ওয়াট আওয়ার বা 1 বট একক বলে। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন পড়বে, 1 কিলো ওয়াট আওয়ার তড়িৎ শক্তি সমান কত জুল তড়িৎ শক্তি। এখান থেকে প্রশ্ন পড়বে কি, ইম্পর্টেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট বাচ্চা লোক। 1 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল তড়িৎ শক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাচ্চা লোক এগুলো। 1 ওয়াট আওয়ার সমান কত জুল ছিল, 1 ওয়াট আওয়ার সমান কত জুল তড়িৎ শক্তি ছিল, 3600 জুল। এবার 1 কিলো ওয়াট আওয়ার মানে কত জুল তড়িৎ শক্তি, 1 কিলো ওয়াট আওয়ার সমান 1 কিলো মানে কি, 1 কিলো মানে কি 1000, 1 কিলো মানে কি 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার, 1 ওয়াট। আবার কি 1000, আবার ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, ওয়াট মানে কি জুল পার, 1 ঘন্টা মানে কত সেকেন্ড, আবার 3600 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে দিল, তাহলে কি পেলাম, 3600 ইন্টু 1000 জুল। এটাকে লেখা হয় 3600 গুণিতক 10 টু দি পাওয়ার 5 জুল বা 3.6 ইন্টু
10⁶ জুল, যেটা খুশি পরীক্ষা এরকম ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন এখানটা। 1 কিলোওয়াট আওয়ার বা 1 বট, 1 কিলোওয়াট মানে কি, 1 কিলোওয়াট আওয়ার মানে কি 1 বটই তো, 1 বট ইউনিট সমান, বা বলতে পারে 1 বট ইউনিট সমান, 1 বট ইউনিট সমান কত জুল তড়িৎ শক্তি, কত জুল তড়িৎ শক্তি, 36 × 10⁵ জুল তড়িৎ শক্তি, বা একটা দশমিক যদি এখানে নিয়েছে 6 হয়ে যাবে এটা। এখন দশমিকটা কোথায় আছে, এখানটা আছে, তুই দশমিকটা যদি এখানে নিয়ে চলে আসি 8 10 গুণ হয়ে যাবে। এরকম প্রশ্ন ঘুরিয়ে দেবে, কি দেবে প্রশ্ন, বলছে 1 কিলোওয়াট সমান কোনটি সঠিক, এটা দিল 36 × 10⁶ জুল, কেউ দিয়েছে 36 × 10⁵ জুল, 36 × 10⁵ জুল, 3.6 × 10⁵ জুল, 3.6 × 10⁶ জুল, তাহলে ঘুরিয়ে দিবে কিন্তু, ঠিক আছে, কনফিউজ করার জন্য কি দেবে, এগুলো কনফিউজ করার জন্য এই দুটো ঘুরিয়ে দিতে পারে। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির রেটিং নিয়ে পড়বে। তোমরা যখন কোনো বাল্ব কেনো, কোনো ইলেকট্রনিক্সের বাল্ব, কোনো যন্ত্র কেনো, মেশিন কেনো, বাল্বের গায়ে কিছু লেখা থাকে, বাল্বের গায়ে কিছু লেখা থাকে, যেমন একটা বাল্ব, মনে করে একটা বাল্ব আঁকছি আমি, বাল্ব কেমন আঁকতে হয়, এই বাল্ব, এই বাল্বের গায়ে কি লেখা থাকে, কেমন লেখা থাকে, রেটিং, মানে বাল্বের গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে কি বাল্বের রেটিং বলা আছে। কি বলা আছে, তোমরা যখন বাল্ব কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনো, বাল্ব বা কোনো কিছু, সিএফএল বাল্ব, এলইডি বাল্ব, যে কোনো বাল্ব, ঠিক আছে, কি দেখো বাল্বের গায়ে কিছু লেখা থাকে, তার মধ্যে একটা জিনিস লেখা থাকে, এরকম লেখা থাকে, কি লেখা থাকে বলতো, 220 ভি 110 ডব্লিউ, এরকম লেখা থাকে, ঠিক আছে। এটা মানে কি বোঝায় বলতো, মানে বাল্বটাকে, এটা মানে বোঝায় বাল্বটাকে যদি আমরা কোনো 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করি, 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে, তাহলে বাতিটি প্রতি সেকেন্ডে 110 জুল তড়িৎ শক্তি খরচ করবে, 110 জুল তড়িৎ শক্তি খরচ করবে প্রতি সেকেন্ডে। ওয়াট মানে কি আবার, জুল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত জুল তড়িৎ শক্তি খরচা করছে, 110 জুল। ওয়াট মানে কি রে বাবা, জুল পার সেকেন্ড। আগের দিন তোমাদের পড়াচ্ছিলাম কি পড়াচ্ছিলাম, তোমাদের পড়াচ্ছিলাম কি, তড়িৎ ক্ষমতা পড়েছিলাম। তড়িৎ ক্ষমতার সূত্র কি ছিল বাবা, ভি আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর। ক্ষমতার 3টে সূত্র আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম তোমাদের আগের ক্লাসে, ক্ষমতার 3টে এই সূত্র প্রমাণ করে দেখেছিলাম আমরা, কি, একটি বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা, বা তড়িৎ প্রবাহ মাত্রা হোল স্কোয়ার ইন্টু রোধ, বা বিভব প্রভেদের স্কোয়ার বাই রোধ শিখেছিলাম। আর কি বলেছিলাম, তড়িৎ শক্তি বলেছিলাম আমরা, এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি। কি বলেছিলাম বলতো, ওর দুটো ওর এসে একক কি ছিল বলো আগে, এনার্জির, ইলেকট্রিক্যাল এনার্জির এসে একক কি ছিল, এসে একক জুল, এসে একক জুল। আর ক্ষমতার এসে একক কি ছিল, ওয়াট, জুল পার সেকেন্ড। তড়িৎ শক্তি ছিল জুল। এই শক্তির আর একটা ক্ষমতা, আর একটা ছিল, এই তড়িৎ শক্তির আর একটা একক ছিল, কি তড়িৎ শক্তির আর কি একক ছিল, বলো বলো বলো, ওয়াট, ওয়াট ঘন্টা। কি ছিল, ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা বা ওয়াট আওয়ার বলেছিলাম। এটা কি ছিল, মোটামুটি এটা বড় একক, এটা একটা বড় একক। সব থেকে বড় একক কি ছিল, বা বাণিজ্যিক এককটা কি ছিল, ক্ষমতার, তড়িৎ শক্তির বাণিজ্যিক একক ছিল, কি ছিল, কি ছিল, কিলো ওয়াট আওয়ার বা 1 ওয়াট। কোন বৈদ্যুতিক যন্ত্র, কোনো 1 কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হচ্ছিল 1 কিলো ওয়াট আওয়ার ঘন্টা। 1 ওয়াট ঘন্টা কাকে বলে বলছিলাম, কোন 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে
যে তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে বলছিলাম আমরা 1 ওয়াট ঘন্টা। বলছিলাম 1 ওয়াট ঘন্টা সমান 3600 জুল তড়িৎ শক্তি। আর 1 কিলো ওয়াট ঘন্টা সমান ছিল কি 36 গুণিতক 10 টু দি পাওয়ার 5 জুল তড়িৎ শক্তি ইন্টু 1000, তিনটে শূন্য। ঠিক আছে, যাই হোক আমরা এখানে আসি, ব্যাক টু দ্য টপিক। একটা বৈদ্যুতিক বাল্বের গায়ে কি লেখা থাকে? এরকম লেখা থাকে, আরো কোনো লেখা থাকতে পারে 110 ভোল্ট 60 ওয়াট, এরকম কিছু লেখা থাকবে। বিভিন্ন যন্ত্রপাতিতে বিভিন্ন লেখা থাকে, বিভিন্ন যন্ত্রপাতিতে বিভিন্ন রকম রেটিং থাকে। 220 ভোল্ট 110 ওয়াট, এর মানে কি বোঝায়? এর অর্থ কি লিখে দাও। এর অর্থ ফার্স্ট লেখো, এর অর্থ কি যে এই বাল্বটাকে, কোন বাল্বটাকে? যে বাল্বের গায়ে লেখা আছে, যে বাল্বের গায়ে রেটিংটা দেওয়া আছে, সেই বাল্বটাকে, এই বাল্বটিকে, এর অর্থ, এটার অর্থ বোঝায়। ঠিক আছে, বলছে এই রেটিং থেকে আমরা কি কি জানতে পারি। বলছে এই যে রেটিংটা লেখা আছে, কোন রেটিং লেখা আছে? 220 ভোল্ট আর 110 ওয়াট কি দেওয়া আছে? রেটিংস। এই রেটিংস থেকে আমরা কি কি জানতে পারি? আমরা কি কি জানতে পারি? কি জানতে পারি? দুটো জিনিস জানতে পারি। অ্যাকচুয়ালি চারটে জিনিস জানতে পারি। যে বাল্বটার ক্ষমতা কত? 110 ওয়াট। হ্যাঁ, বাল্বটাকে কোথায় যোগ করতে হবে? বাল্বটার বিভব প্রভেদ কত? 220 ভোল্ট। আর কি জানতে পারি? বাল্বটার রোধ কত জানতে পারি। বাল্বটি রোধ কত, বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা কত যাবে সেটাও আমরা পরিমাপ করতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এই রেটিং থেকে কি জানতে পারি? আমরা চারটে জিনিস জানতে পারি। এই বাল্বের ক্ষমতা কত? 110 ওয়াট। এই বাল্বটার বিভব প্রভেদ কত হতে পারে? ম্যাক্সিমাম সর্বোচ্চ কত হবে? 220 ভোল্ট। এবং বাল্বটির রোধ কত হবে সেটা বের করতে হবে আমাকে। দেখে আমরা এই দুটো জানতে পারছি, রেটিংটা দেখে এই দুটো জানতে পারছি। ওকে, কিন্তু এই দুটো আমাকে বের করতে হবে। রোধ বের করতে হবে, আর কি বের করতে হবে? আর তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে হবে। তাহলে এই রেটিং থেকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বের করবো কি করে? এই রেটিং থেকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বের করবো কি করে? আমরা জানি এখানে কি কি দেওয়া আছে, ওকে কি কি বলে? এবার ক্ষমতা দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাকে বের করতে হবে আর বা আই। আই বের করতে চাইছি। এখন আমরা কোন সূত্র লাগাবো? ক্ষমতার একটা তিনটে সূত্র লিখে দিচ্ছি তোমাদের। পি সমান ভি আই সমান আই স্কোয়ার আর সমান ভি স্কোয়ার বাই আর। কোনটা লাগাবো বলো? পি সমান ভি আই, মানে পি দেওয়া আছে অঙ্কে, তোমার রেটিং এ পি দেওয়া আছে, বিভব প্রভেদ দেওয়া আছে, আই বেরিয়ে যাবে ঝট করে। ক্লিয়ার? তাহলে এই বাল্বটার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাবে? পি বাই ভি। পি কত? 110, ভি কত? 220 অ্যাম্পিয়ার। কাটলো 1/2 কত? 1/2 বা 0.5 অ্যাম্পিয়ার। এই বাল্বের রেটিং থেকে আমরা জানতে পারলাম এই বাল্বটার মধ্যে দিয়ে কতটা তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে তোমাদের? এবার আমি রোধ কি করে জানবো? বাল্বটার মধ্যে দিয়ে কত, বাল্বটার রোধ কত, মানে আর কত? কোন সূত্র লাগাবো বলো? এবার কোন সূত্র লাগাবো? ভি স্কোয়ার বাই আর, পি সমান ভি স্কোয়ার বাই আর, বা এটাও দিয়ে হলে হবে আই স্কোয়ার আর, এটা দিয়ে করলেও দরকার নেই, আমি ভি স্কোয়ার বাই আর দিয়ে করবো, কারণ আই এর মানটা কি 0.5 এসে না।
1/2 করলেও হবে, কোনো সমস্যা নেই, হবে হবে হবে, সব হবে, সব ওকে। তাহলে পি সমান কত হবে এখানটায় আমরা জানি ভি স্কোয়ার বাই আর। ভি কত দেওয়া আছে আমাকে বের করতে হবে তো, আর তো বাল্বটার রোধ বের করতে হবে তো, আর এ পাশে নিয়ে এসো, পিটা নিচে নামিয়ে দাও। তাহলে ভি স্কোয়ার সমান কি হলো পি, ভি স্কোয়ার সমান হলো পি, বা আর সমান হবে ভি স্কোয়ারের মান কত 220 ইন্টু 220 বাই পি কত, পি দেওয়া আছে অঙ্কে, অঙ্কেই দেওয়া ছিল কত 110। ভি স্কোয়ার কি আমি কি করেছি 220 গুণিত 220 লিখেছি, বুঝতে পেরেছো, কতটা বুঝতে পেরেছো, শূন্য কেটে দিলাম। তাহলে কত উত্তর হবে এটা, এই বাল্বটার রোধ কত 440 ওহম, ভোল্ট কি রে, রোধের আমার একক ওহম, ভোল্ট হয়ে গেল কবে থেকে, ক্লিয়ার ক্লিয়ার। এই হচ্ছে তোমার বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের রেটিংস, এগুলো কি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের রেটিংস নিয়ে পড়া হলো, ঠিক আছে। আমরা একটা বৈদ্যুতিক বাল্বের রেটিং থেকে কি কি জানতে পারি, তার বিভব প্রভেদ জানতে পারি, বাল্বটার সর্বোচ্চ বিভব প্রভেদ কত হওয়া উচিত জানতে পারি, বাল্বটার সর্বোচ্চ ক্ষমতা কত হতে জানতে পারি, ক্ষমতা কত হতে পারে জানতে পারি, আর কি জানতে পারি রোধ জানতে পারি বাল্বটার, আই জানতে পারি বাল্বটার, ঠিক আছে। যেমন একটা অঙ্ক দিচ্ছি তোমাদের, তুলে নাও এটা, করো দুটো, একটা অঙ্ক করো। একটা অঙ্ক করাবো তোমাদের, হ্যাঁ এখান থেকে মাত্র একটা অঙ্ক করাবো, তোমরা বাকিটা করবে। কোনটা করবো বলো, দেখো প্রথম বাতি, কি বাতি আছে এটা, প্রথম বাতি, প্রথম বাতির রেটিং কি দেওয়া আছে 220 ভোল্ট আর 60 ওয়াট। এখানে এর মানে বোঝায় কি, এর বিভব প্রভেদ কত 220 ভোল্ট, এই বাল্বের ক্ষমতা কত 60 ওয়াট। বলছে বাকি দুটির রোধের অনুপাত, মানে এর রোধ বের করতে হবে। দ্বিতীয় বাতি কি রয়েছে ভালো করে দেখে নাও সবাই, ইম্পর্টেন্ট অঙ্ক, 110 ভোল্ট 60 ওয়াট, তাহলে এর বিভব প্রভেদ কত 110 ভোল্ট, এর ক্ষমতা কত 60 ওয়াট, ওকে চলো। এখান থেকে R1 বের করো, এখান থেকে R2 বের করো, অনুপাত করো। এখান থেকে কি বের করবো, আমি রোধ বের করতে চাইছি, কি বের করতে চাইছি, কোন সূত্র লাগাবো, বিভব প্রভেদ দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, কোন সূত্র লাগবে, আমরা জানি পি সমান ভি স্কোয়ার আর, এই সূত্র লাগবে, ঠিক আছে। R1 দিলাম, কি দিলাম এটা প্রথম তার, এটা তাহলে R1 সমান বাচ্চালো ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার মানে কত, এখানটা ভি কত 220 ইন্টু 220 বাই কত, পি কত 7। এখানে দেখো এখানে পি কত হবে, এখানেও একই সূত্র লাগবে, রেখে দাও এটুকু, এটুকু রেখে দাও, এটুকু রেখে দাও, এখানে পি একই সূত্র লাগবে, পি সমান কি ভি স্কোয়ার বাই আর, R2 দিয়ে দিই আমি নাম, তাহলে R2 সমান কত হবে আসলে ভি স্কোয়ার বাই পি, ওকে, বা R2 সমান হবে ভি স্কোয়ার কত এখানটায় 110 গুণিত 110 বাই পি কত 60, এটা কি R1, এটা কত R2, অনুপাত করতে হবে আমাকে, মানে কি R1 বাই R2, R1 বাই R2, R1 এর মান কত 220 ইন্টু 220 বাই 60 বাই 60 বাই 60 বাই R2, মানে কোনটা এটা, আমি এটা গুণ আকারে লিখবো, বাই আকারে লিখে না লিখে এখানটা কি আকারে লিখবো, গুণ আকারে হলে এটা উল্টে যাবে, উপরে উপরে যাবে কত 60, নিচে কত হবে 110 গুণিত 110, ক্লিয়ার।
এই R2টার নিচে আছে তো, একে যদি গুণ আকারে লিখি কি হবে, এটা উপরে উঠবে। এখানটায় হতো 110 গুণিতক 110/60, সেটাকে উপরে লিখলে কেমন হতো, বা এখানে সরি এখানে হতো বাই দিয়ে, আমার বাই দিয়ে হতো 110 গুণিতক 110/60, গুণ আকারে লিখলে 60 এটা হবে। 60 কেটে গেল, 0 0 0 0 2 2, তাহলে R1/R2 সমান কত হবে, 4/1, মানে R1:R2 সমান হলো 4:1। ফার্স্ট অঙ্ক এইটা, বাকি অঙ্কটা তোমরা করবে, তুলে রাখো এটা। আরেকটা ক্লাস নেবো অঙ্ক, এর আরো অঙ্ক করার জন্য আরেকটা ক্লাস নেবো, অনেক অঙ্ক আছে, ভালো ভালো অঙ্ক আছে। একটি কোষের ইএমএফ 5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম। যদি কোষটিকে 4 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে 42 সেকেন্ড সময়ে কত তাপ উৎপন্ন হবে? তাপ বের করতে হবে। কি বের করতে হবে? তাপের সূত্র কি? তাপ বের করার সূত্র কি রে? জুলের সূত্র কি ছিল? H সমান I² RT। সময় জানি তোমরা, রে আই জানি কি? আই বের করতে হবে, আইটা বের করে যা। বর্তনী আঁকো, যা যা বলছি একটা বর্তনী আছে, চার সঙ্গে কত ওহম আছে? 4 ওহম। বর্তনীর সঙ্গে কত ওহম যুক্ত আছে? 4 ওহম। এবং যে এর সঙ্গে যুক্ত করা হয়েছে, ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে, ইএমএফ মানে কি? ব্যাটারি ভোল্ট, 5 ভোল্ট দেওয়া আছে। এর আভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে? এই ব্যাটারির আভ্যন্তরীণ রোধ কত? 1 ওহম। এখান থেকে কত কারেন্ট যাবে? এখান থেকে কত কারেন্ট? আই বের করতে হবে। কোন সূত্রে আই বের করবো বলো? বলো। ছিরে ভালো অঙ্ক, এটা নাইস অঙ্ক, তোমরা দেখো অঙ্কটা। আমরা জানি ইএমএফ সমান ই সমান কি ছিল? IR প্লাস IR, বা এখানে আই কমন নিয়ে নাও। ই কত দেওয়া আছে এখানটায়? কত আছে রে? 5। আই কমন নিলে কি পাবো? আর প্লাস আর, এটা বড় আর এটা কি? তাহলে আই সমান কত পেলাম আমরা? সরি, আর পরে লিখছি, আমি পরে লাইনে করছি। তাহলে 5 সমান কত হবে? আই ইন্টু 4 প্লাস 1। 4 প্লাস 1 তো বড় আর কত? এটা বড় আর মানে কি? ব্যাটারির রোধ, বর্তনীর রোধ। ছোট আর মানে কি? কার রোধ? তড়িৎ কোষের রোধ এটা। তাহলে আই সমান কত হবে? 1 অ্যাম্পিয়ার। দেখো আমরা জানি কি বলেছে, একটা কোষের ইএমএফ 5 ভোল্ট, মানে ব্যাটারির বিভব প্রভেদ দেওয়া আছে, এবং সেই ব্যাটারির আভ্যন্তরীণ রোধ কত? 1 ওহম। যদি কোষটিকে, মানে এই ব্যাটারিটাকে এই 4 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে 42 সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে? তাহলে 42 সেকেন্ডে আমরা জানি H সমান I² RT/J, জানি তো এটা আমরা। এখানে আর আছে, টিও দিয়ে আছে, জেও জানি, কিন্তু আই এর মান আমরা জানি না। তাহলে বর্তনীটা আঁকো, বর্তনী এঁকেছি এরকম, ব্যাটারি ভোল্ট 5 ভোল্ট। তাহলে আমরা জানি ইএমএফ সমান IR প্লাস IR, মানে এটা কি? প্রান্তীয় বিভব প্রভেদ প্লাস এটা কি? নষ্ট ভোল্ট। প্লাস করে চলবো এগুলো, নষ্ট ভোল্ট। এখানে আই কমন নিয়েছি, আর প্লাস আর,
কেন আর কত মানে বর্তনীর রোধ, ছোট আর মানে কি অভ্যন্তরীণ রোধ, মানে 5, তাহলে আই এর মান পেলাম 1 অ্যাম্পিয়ার। ওকে বাচ্চারা, আমি এটা ক্যালোরিতে বের করবো, তার জন্য জে এর মানটা কত বসিয়েছি 4.2, ক্যালকুলেশন করেছি 40 ক্যালোরি হচ্ছে, বুঝে দিচ্ছি 5 জুল। এটা করেছি বেশ, এটাকে এতে করতে পারো, এটাকে তড়িৎ শক্তি সমান কি এটা কিছু হচ্ছে 1000, এটা করতে পারো, এটা করতে পারো 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা নাকি, বা 1000 মানে কি ধরি 1 কিলো ওয়াট, 1 কিলো ওয়াট আওয়ার। শর্ট প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, এটা কি প্রশ্ন? 2 ওহম রোধের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে, এখানে কি কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে 2 ওহম, তড়িৎ প্রবাহ দেওয়া আছে কত 4 অ্যাম্পিয়ার। কি বের করতে হবে? তড়িৎ ক্ষমতা মানে কি বের করতে হবে? পি বের করতে হবে। পি সমান কি ভি আই, আই স্কয়ার আর ভি স্কয়ার বাই আর, এইটা সেকেন্ড সূত্রটা হবে, কোনটা হবে? তাহলে পি সমান কত আই স্কয়ার আর আই দেওয়া আছে আর দেওয়া আছে, সিম্পল 4 স্কয়ার ইন্টু 2, 16 ইন্টু 2 মানে 32 ওয়াট হয়েছে। দিতে পারো, পড়তে পারে পরীক্ষায়, পড়তে পারে বলে দিচ্ছি। মনে আছে বাচ্চা লোক, এখানে বাতিটার কি কি রেটিং কি দেওয়া আছে? বিভব প্রভেদ কত 220 ভোল্ট, ক্ষমতা কত এখানে দেওয়া আছে 100, 110 না 100 ওয়াট। ওকে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানটা এই বাতিটার ক্ষমতা কত 110 ওয়াট, 100 ওয়াট। এই বাতিটা 220 ভোল্টে যুক্ত করলে সর্বোচ্চ হবে জ্বলবে, কিন্তু তাকে যুক্ত করা হয়েছে কার সাথে? 220 সঙ্গে যুক্ত করা হয়নি। এক কাজ করো, এখান থেকে তুমি বের করো না কি রোধ বের করো, বাতিটার রোধ কত, বাতিটির রোধ কত হবে বলো? কি করে বের করবো রোধ? রোধ পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর বের করবো আমরা। পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর বের করবো, মানে কোনটা? পি সমান ভি স্কয়ার বাই আর, তাহলে আর সমান ভি স্কয়ার বাই পি। ভি মানে কত দেওয়া আছে এখানে 220 ইন্টু 220। প্রথম ক্ষেত্রে অ্যাকচুয়াল বাতির রেটিং এইটা, এখান থেকে রোধ আর তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে হয় বাই 100, মানে 484 ওহম। আর রোধ বেরোলো, বাতিটার রোধ বেরোলো 484 ওহম। ওকে বাচ্চা লোক, এবার ব্যাপারটা হচ্ছে এখানটায়, যখন আমি বাতিকে 220 ভোল্টের সঙ্গে যুক্ত করব, তখন বাতিটার ক্ষমতা হবে 100 ওয়াট আর রোধ 484 ভোল্ট, কিন্তু ওহম, সরি বাচ্চা লোক, কিন্তু এবার বাতিটাকে 220 ভোল্টে যুক্ত করা হচ্ছে না, 100তে কত 110 যোগ করা হচ্ছে। তার মানে কি ক্ষমতা কি আর 100 থাকবে? বাতিটার ক্ষমতা কি 100 থাকবে? আর রোধ না, রোধ কমে দেখুন, বাতির গুণে বা রোধ কমেছে তো, রোধ তো একই থাকবে, এই জন্য রোধটা বের করে নিলাম। এই জন্য আমি কি বলছি বোঝা যাচ্ছে, রোধ একটা বাতির রোধ সবসময় স্থির থাকবে, সে রোধ ঠিক থাকবে, বাকিগুলো চেঞ্জ হবে। তারের রোধ সবসময় ঠিক থাকে, যতক্ষণ তাকে চেঞ্জ করছো তুমি, দৈর্ঘ্য চেঞ্জ করছো বা প্রস্থ চেঞ্জ করছো, ততক্ষণ চেঞ্জ হবে না তার রোধ। না, বাতির রোধ ফিক্সড, বাতির বিভব প্রভেদও ফিক্সড, ক্ষমতাও ফিক্সড, কিন্তু তাকে অন্য বিভবের সঙ্গে যুক্ত করলে তার ক্ষমতা সেটা থাকবে না। কত ক্ষমতা হবে এবার? কিছুটা হবে, বের করতে হবে আমাকে। এখন বাতিটার কি কি দেওয়া আছে দেখো, এখন বাতিটার কি কি দেওয়া আছে? এখন বাতিটি কত বিভবে যুক্ত করা হয়েছে? 110 ভোল্ট। এখন কি ক্ষমতা দায়ী আছে? নো, ক্ষমতায় নেই, কিন্তু রোধ তো একই আছে রে বাবু, বাতির রোধ তো পাল্টাবে না। কত সেটা?
কত বেরিয়েছে? 484। তারপর এখান থেকে পি বের করে নাও, কি বের করে নাও? পি সমান কি আছে? বি স্কয়ার বাই আর হবে, আবার কি আছে নাকি? বি স্কয়ার বাই আর হবে তো। তাহলে কত হলো এটা? 110 গুণিতক 110 বাই 484। উপরে কত হচ্ছে? 11 11 কত? 121। 11 11 121, 11 11 121 বা 11 11 121 বা দুটো শূন্য ভাই। এখানে কত? 484। এটাকে আমরা লিখতে পারি 100 বাই 4। কত হবে? 100। হ্যাঁ ঠিক বলছো তুমি, একদম পারফেক্ট। এটাকে কেমন করবে? এটাকে 121 গুণিতক 100 ভাই। তোমাদের জন্য আমি নাহলে করে দিচ্ছি। সাবাস মেরে প্যারে বাচ্চা লোক, সাবাস মেরে প্যারে বাচ্চা লোক। তাহলে কত হচ্ছে এটা? 25 ওয়াট। কত হচ্ছে? ক্ষমতা হলো কত? 25 ওয়াট। আচ্ছা আমরা জানি এবার কি বাচ্চা লোক, আমরা জানি কি এইচ বের করতে হবে তোমাকে। হ্যাঁ জুলে বের করবে এবারে। এইচ সমান কি? আই স্কোয়ার আর টি। আর তো চেঞ্জ হবে না, কিন্তু আই চেঞ্জ হতে পারে, আই চেঞ্জ হতে পারে। এখান থেকে আই বের করো। পি পেয়েছো, পি পেয়ে গেছো, ভি পেয়ে গেছো, আর লাগবে না, আই বেরিয়ে যাবে। পি অতএব এবার এখন এই কন্ডিশনে তড়িৎ প্রবাহ মাত্রা কত? এটা 3 নম্বরের প্রশ্ন, এটা ভালো অঙ্ক। এই কন্ডিশনে তড়িৎ প্রবাহ মাত্রা কত? এখন তড়িৎ প্রবাহ মাত্রা বের করে লাভ নেই তো। তড়িৎ প্রবাহ যেতে পারে এখান থেকে, এখন যদি তড়িৎ প্রবাহ মাত্রা বের করো, ম্যাক্সিমাম এইটার সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রা এত যাবে। কিন্তু আমি এত সঙ্গে যুক্ত করিনি তো, 220 ভোল্টের সঙ্গে যুক্ত করিনি। তাহলে আমি যুক্ত করেছি 110 ভোল্টের সঙ্গে। তাহলে এখানটায় যে তড়িৎ প্রবাহ মাত্রা যেত, আমি যদি আর বের করেছি, আইও বের করতে পারতাম, আইও বের করতে পারতাম তো। ভালো করে বোঝার চেষ্টা করো তোমার বাচ্চা। এখান থেকে আমি বাল্বের রোধ বের করেছি, বাল্বের রোধ বের করেছি, বাল্বের রোধ বের করেছি। বাল্বের রোধ সবসময় একই থাকবে, তুমি যে ভোল্টেজ যুক্ত করো রোধ একই থাকবে। বলছে আমি যদি 220 ভোল্টে যুক্ত করতাম, তাহলে এখান থেকে রোধ যা হতো, আমি 110 ভোল্টে যোগ করলেও বাল্বটার বাতি একই থাকবে। কিন্তু এখানটা যদি আই বের করতে হবে, এখানটা যা আই হবে, এক্ষেত্রে কি তাই আই হবে? কারণ এখানে 220 ভোল্টে যুক্ত করলে এখানে আইটা পাবো, যা বেরোবে সেটা পাবো। এই জন্য আই বের করে নি আমাকে, এখানে আইটা লাগবে। এবার এই কন্ডিশনে যুক্ত করেছি আমি, এখন আই বের করতে হবে। পি সমান কত দেখা যাচ্ছে না, এখানে করছি। পি সমান কত? ভি আই। পি সমান ভি আই। আই সমান কত? তাহলে কত হবে? পি পি কত বেরিয়েছে? 25। ভি কত? 110। হাইট গুলো কত হয়েছে বল? 5/22 অ্যাম্পিয়ার, তাই তো? মান বসিয়ে দাও এখানে সূত্রে, আর কি বসিয়ে দাও। তাহলে এই সমান কত হবে? আমি এখানে করছি, দেখা যাচ্ছে পরে? হ্যাঁ এদিকে দেখা যাচ্ছে। তাহলে 5 এই সমান কত? অতএব সূত্র আমাকে এবার মেন সূত্র হচ্ছে, এবার কত তাপ উৎপন্ন হবে 1 মিনিটে। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড বসাতে হবে। হ্যাঁ তাহলে আই স্কোয়ার আর টি বা এইচ আই কত? 25 বাই কত? 42 এর কত? 22 এর কত? 22 এর দ্বিগুণ নাকি? 480 তো নাকি রে বল? 22 এর 400 না, 22 গুণ করলে কত হয়? 22 গুণ করলে কত হয়? ভুল করলাম কি? মাথা খাবি নাকি? 4 4 4 4 ঠিক লিখছি আমি, ঠিকই করেছি। 400 ঠিকই করেছি। এটা হবে 400। আই স্কোয়ার মানে কার স্কোয়ার হবে? 5/22 স্কোয়ার মানে 25/484 গুণিত আর কত? 484 ইন্টু আটি কত? 60। 484 কেটে গেল। এই সমান কত হবে? 25 গুণিতক 60। 25 গুণিতক 60 জুল। 25 6 কত? 150, 1500 জুল। ক্লিয়ার? এরপরে অঙ্কটা তোমরা করবে, এরপরে অঙ্কটা তোমরা করবে, বুঝে দিচ্ছি আমি এটা। তোমরা এই অঙ্কটা করবে, পরে অঙ্কটা তোমরা করবে।
সেখান থেকে চলে আসো, দেখো অঙ্ক দেখো। আমি জানি তোমাদের কোথায় আটকে গেছে, আমি জানি, বুঝতে পেরেছি। কার্তিকের কোথায় আটকে গেছে বুঝতে পেরেছি আমি, বা সমুদ্রের কোথায় আটকে গেছে বুঝতে পেরেছি। দেখো বলছে 200 বাল্বের রেটিং কি দেওয়া ছিল, ভালো করে শোনো আমার কথা বলছিল। বাল্বের রেটিং কি দেওয়া ছিল 220 ভোল্ট, আর ক্ষমতা 100 ওয়াট। মানে ভি দেওয়া আছে 220 ভোল্ট, ক্ষমতা দেওয়া আছে 100 ওয়াট। ওকে, আমি দেখে নেই, বলছে এই এটা বাল্বের এটা রেটিং, কিন্তু বাল্বটাকে যুক্ত করা হয়েছে 200 ভোল্টে, বাল্বটাকে 220 ভোল্টে যুক্ত করা হয়নি। বাল্বের সর্বোচ্চ বিভব প্রভেদ কত হওয়া উচিত, 220 ভোল্ট, ঠিক কথা। বাল্বটাকে যোগ করা হয়েছে 200 ভোল্টে। তার জন্য এখানটা আমি শুধুমাত্র আরটা বের করি, বাল্বের রোধ কত বের করিনি। বাল্বের রোধ কত, কি কোন সূত্রে করবো, ভি সমান ভি স্কয়ার বাই আর। তাহলে আর সমান কত হবে, ভি স্কয়ার বাই পি। 220 ইন্টু 220 বাই পি কত, 100, সেই 484 ওহম। কোনো সমস্যা নেই স্যার, এখান থেকে আই বের করে নাও। কেন আই বের করবো কেন এখান থেকে আমি, কেন বাইক করবো কেন, আমি বের করবো কেন, আমি কি যুক্ত করেছি এই ভোল্ট, এই কন্ডিশনে যুক্ত করেছি বাল্বকে, বাল্ব যুক্ত করেছি এই কন্ডিশনে। এখন এখন বাল্বটি কে কি করা হয়েছে, কত ভোল্টে যুক্ত করা হয়েছে, 200 ভোল্টে যুক্ত করা হয়েছে। ক্ষমতা তো, ক্ষমতা আর 100 হবে না তো, 220 ভোল্টে যুক্ত করলেই ক্ষমতা হবে 100 ওয়াট। 220 ভোল্টে যুক্ত করলে ক্ষমতা হবে 100 ওয়াট। যুক্ত করেছি, ক্ষমতা 100 ওয়াট হবে না, কিছুটা হবে, কমে যাবে অবশ্যই, কিন্তু আর তো জেনে গেছি আমরা 484 ওহম। এখান থেকে বের করো, পি বের করো, পি সমান কি ভিআই না ভি স্কয়ার বাই আর। ভি স্কয়ার কত, 200 ইন্টু 200 বাই আর কত, 484। হে ভগবান, এখান থেকে আই কি করে, এখান থেকে আমরা এই এবার আই বের করতে হবে, কারণ এই ভোল্টেজ যুক্ত করেছি, যুক্ত করার পর কত আই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, যুক্ত করার পর কত তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, ভি। রেখে দাও, এটা রেখে দাও, রেখে দেখি কি হয়। হ্যাঁ, কাটার দরকার হলে কাটবো আমি। এবার কি বের করবো আমি, এই কন্ডিশনে যুক্ত করার পর তো তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করলেই তো যাবে তড়িৎ প্রবাহ মাত্রা রে বাবু, এমনি এমনি যাবে তড়িৎ প্রবাহ মাত্রা। এখান থেকে যেটা বের করতে পারি, যে এখান থেকে যে আইটা বের করবো সেটা হবে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা যাবে এটার মধ্যে দিয়ে, যেতে পারে, যুক্ত এইভাবে যুক্ত করলে। তোমাদের এই তড়িৎটা শুধু পড়াচ্ছি 10টা থেকে 12টা ক্লাস হয়ে গেছে এর মধ্যে, আমাদের কোথাও পাবে এরকম ইউটিউবের ক্লাস, এত ডিটেলস ক্লাস, এত। হ্যাঁ, দেখো শুধু তোমাদের জন্য, আমার কোনো লাভ নেই, আমি বসে বসে নিজে পড়তাম, টিউশন পড়াতাম বেশি করে, তোমাদের জন্য বসে এডিট করা, তোমাদের জন্য করছি, সাপোর্ট দিন। ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা কত, পি সমান কি ভি আই, তাহলে আই সমান কত, পি বাই ভি। পি কত আছে এইটা, 200 ইন্টু 200 বাই 484, ভি দেওয়া আছে নিচে, ইন্টু 200, বোঝা যাচ্ছে। এই জন্য আমি এটা রেখে দিয়েছি। আই সমান কত হবে এখানটায়, 100 বাই 4 কাট দিই, 4 কাটলে কত হবে, 4 50। হ্যাঁ, এটা কত হবে, 121। আর কাটবে না, তাহলে 50 বাই কি বলো, 121 অ্যাম্পিয়ার, খতম। হ্যাঁ, আই বেরিয়ে গেল। এবার কি বের করো, এবার আমাকে বের করো, এবার কি সময়, তোমার সময় এখানে বের করো, যা দোয়া নেই, বের করবো কি, এখানে পেয়েছে উৎপন্ন তাপের হার কত বের করতে বলেছে, উৎপন্ন তাপের হার। অতএব উৎপন্ন তাপের হার মানে হচ্ছে তাপ সমান কত, আই স্কয়ার
আর টি জুল পার সেকেন্ড, জুলে আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে উৎপন্ন তাপের হার মানে এইটা নিয়ে টিটা নিয়ে বসে চলে এসো, এটাই উৎপন্ন তাপের হার, এটাই 1 সেকেন্ডে কতটা তাপ যাচ্ছে, এটাই উৎপন্ন তাপের হার। ক্লিয়ার? তাহলে আই স্কয়ার কত? 50 ইন্টু 50 বাই 121 ইন্টু 121 বাই টি তো চলে আসছে এখানে, পড়ে আছে কি আর আর কত বেরিয়েছে? 484 4, তাই তো নাকি রে? এইটা তো হয়ে গেছে এইটুকু। 5 5 কত? 25 ইন্টু 2 শূন্য আবার ইন্টু 4 বাই কত নিচে যাচ্ছে কত? 121। এটা কত হবে? 100 আর 2 শূন্য বাই 121, এটা ভাগ করলে যা হবে সেটা উত্তর। ওকে, উত্তর একক কি হবে? এটা তাপের একক কি? জুল। সময়ের একক কি? জুল পার সেকেন্ড। এটা ভাগ করলে হবে, ক্যালকুলেটর নিয়ে পালিয়ে গেছে ডাকাতটা। কত হবে? 82.64 জুল পার সেকেন্ড। বাইরে ভাগ করো না, বাইরে ভাগ করো। কত? 1000 না কত আছে? কত হাজার এটা? 10,000। বাইরে ভাগ করো না, কি আছে? 121 8 কত? 8 কে 8 আর 2 শূন্য হাতে আছে 1, ঠিক আছে, 8 কে 9, এটা তো 2 8 এসে গেছে মানে উত্তর ঠিক পুরো। আমি উত্তরটা দেখে দেখে বলে দিলাম, আমি কি করবো 2, এটা কত হবে? এটা 3, এটা কিছু হবে না, শূন্য নাকি? এবার 2 দাও, 2 2 4 2, এটা হবে 8, এখানে আছে 1 ধার দিলে কত হবে? 11 11 থেকে 4 গেলে 7, দশমিক দিয়ে আবার 0 6 দিয়ে দাও, দেখো 6 দিলে হবে 6 কে 6 6 দিলে 12 দিয়ে হাতে আছে 1, 7 থেকে 7 ভাগ করতে হবে তোমাদের, তো ভাগ করতে পারো না নাকি? বড় বড় ভাগ করবি না তো ফেলে দিয়ে চলে আসবি। 1000 কে আর তুই 121 ভাগ করতে, 10,000 121 ভাগ করতে এত বড় ভাগ করেছিস 9 10-এ, সরি 5 6-এ, 5 6 ভাগ দেখেছিস 5 6-এ কত বড় ভাগ? লকডাউন ছিল বই খুলে দূর ছেলে বলে না 7 থেকে 2 গেলে 5, আমার একটা শূন্য বসে, দশমিকের জন্য শূন্য বসি তো, এবার 4 যাবে জানি তো আমি, 4 একে 4 4 দুগুণে 8, 4 একে 4 6, দাঁড়াও দেখো না কত দূর লাস্টে থেমে যাবে এখানটা, আর করবো না, রেখে দেবো আর কি, লাস্ট রেখে দেবো আর কি, 3 13 13 5 রেখে দাও, ঠিক আছে, বোঝা গেছে? মোট 2টো ঘর পর্যন্ত যাবে, দশমিকের পর 2টো ঘর পর্যন্ত ম্যাক্সিমাম যাবে তোমার, ব্যাস আর যাবে না। ক্লিয়ার হয়েছে ওটা? ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? আর রিপিট করবো না, অনেক ডিটেলস অনেকবার পুরো এটা বলেছি, এর থেকে আর রিপিট করা দরকার নেই তোমাদের সামনে। আর রিপিট করা দরকার আছে বলো? ওইটা তুমি ঘুরে দেখো, হ্যাঁ পরের অঙ্ক বুঝে দিচ্ছি আমি, আসলে ভালো অঙ্ক এটা করে দেবো। আগের করে না বুঝতে পারলে এটা যারা দেখেছে তারা বুঝতে পেরেছে অবশ্যই। ক্লিয়ার তো সবাই? বলছে একটি বাড়িতে 5টি বাতি প্রতিদিন 10 ঘন্টা করে চলে। আমি যেমন ভাবে করছি তেমন ভাবে করবে, হ্যাঁ বক্স ফক্স করে তো করার দরকার নেই, হ্যাঁ বক্স ফক্স করে করার দরকার নেই, বক্স করে অনেকে করে, আমি করবো না বক্স করে, হ্যাঁ সোজা না, সেই বক্স একই সময় লাগবে, একই তো সময়, সেই তো গুণ করতে হচ্ছে, কিন্তু 1 লাইনে লিখে দিলে হয়ে যেত, সে তো সাজাতে হবে, সেই বেশি সময় লাগবে ওতে। একবার যদি পাল্টে দেয়, সময় পাল্টে দেয়, তোর করতে পারবি তার করতে 1 সেকেন্ড এরকম করবে, হ্যাঁ যে অঙ্ক পড়ে এরকম করবে, যে অঙ্ক করবে এরকম করবে, ঠিক আছে? বলছে একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাতি, ভোল্ট বাদ দাও, ভোল্ট দেখবে না, ভোল্ট যা 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 আছে থাকুক, এমনি পড়ে আছে, এমনি দেওয়া আছে, হ্যাঁ ওয়াটটা কাজে লাগবে। বলছে একটি বাড়িতে 5টি বাতি প্রতিদিন 10 ঘন্টা করে চলে। আগে বাতির কাজ করবে, তো 3টি পাখা, প্রথমে কি লাগছে? বলছে 5টি বাতি
অঙ্কে যেটা লেখা আছে 5টি বাতি, 5টি কত ওয়াটের বাতি, দেখো কত ওয়াটের বাতি, 5টি 60 ওয়াটের বাতি, 60 ওয়াটের বাতি প্রতিদিন 10 ঘন্টা করে চলছে। আবার 3টি পাখা 80 ওয়াটের পাখা প্রতিদিন 15 ঘন্টা করে চলছে। তাহলে প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে এক মাসে কত বিল আসবে? এক মাস। তাহলে এই 5টা বাতি, 5টা 60 ওয়াটের বাতি প্রতিদিন 10 ঘন্টা করে কদিন চলেছে? 30 দিন চলেছে। এটাও 30 দিন চলেছে। পাখাও কদিন চলেছে? বলছে 5টা 60 ওয়াটের বাতি প্রতিদিন 10 ঘন্টা করে, প্রতিদিন 10 ঘন্টা করে 30 দিন চললে লিখবে এরকম 5টি 60 ওয়াটের বাতি একটা করে করবে তুমি, হ্যাঁ 5টি 60 ওয়াটের বাতি প্রতিদিন 10 ঘন্টা করে 30 দিন চললে তড়িৎ শক্তি ব্যয় হবে, তড়িৎ শক্তি ব্যয় হবে সমান ইউনিট কি হবে? ইউনিট মানে ওয়াট, ওই ওয়াটটা তো ওয়াট, তো এক ওয়াট মানে 1 ইউনিট বা 1 কিলো ওয়াট আওয়ার সমান 1 ইউনিট। ঠিক আছে, ওইটা আমাকে নিয়ে আসতে হবে কিলো ওয়াট আওয়ার নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? তাহলে তড়িৎ শক্তি, তাহলে বলছে 5টা বাতি 60 ওয়াটের বাতি, 5টা 60 ওয়াটের বাতি প্রতিদিন 10 ঘন্টা করে আলটিমেট কতদিন চলেছে? তাহলে 30 দিনে মোট তড়িৎ শক্তি খরচা কত হচ্ছে? তাহলে এই বাতিটা শুধুমাত্র 30 দিনে কতটা তড়িৎ শক্তি ক্ষয় করছে? কি সূত্র? 5টা বাতি কত ওয়াটের বাতি? 60 ওয়াটের বাতি গুণিতক কত ঘন্টা চলছে প্রতিদিন, কতদিন চলেছে। এখানে একক কি হবে বলতো? 60 ওয়াট কত ঘন্টা? তাহলে ওয়াট, ওয়াটটা তড়িৎ শক্তির একক কি? গুণ হয়ে যাবে, সব গুণ হবে। এটা কত হবে তাহলে? এটা হবে 300, 1800, সরি 300 হ্যাঁ 1800 না 18,000 300 আবার 60, হ্যাঁ 18 আবার একটা শুনুন 18,000 গুণিতক 5 ওয়াট আওয়ার, মানে এটা কত হলো? 90,000 ওয়াট আওয়ার তড়িৎ শক্তি। আর বাতিটা এক মাস চলে এত আওয়ার তড়িৎ শক্তি খরচা করছে। বাতিটা 30 দিন, এই বাতিটা এত ওয়াট, এত 5টা বাতি এত ওয়াটের প্রতিদিন 10 ঘন্টা করে চলে 30 দিনে এত তড়িৎ শক্তি ব্যয় করছে। হয়ে গেছে কাজ শেষের। এবার আমরা করবো 3টি পাখা, 2 দিয়ে দিতে পারো। 3টি পাখা, 3টি কত ওয়াটের পাখা? 3টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 15 আওয়ার করে কদিন চলছে? এটাও চলছে কতদিন? 30 দিন চললে তড়িৎ শক্তি ব্যয় হবে বা তড়িৎ শক্তি ব্যয় করবে, তড়িৎ শক্তি ব্যয় করবে সমান 3টি পাখা কত ওয়াটের পাখা? 80 ওয়াটের কদিন কত ঘন্টা? কতদিন? ওয়াট ঘন্টা ব্যয় করছি। ওয়াট ঘন্টা কেন? এই তো 80 ওয়াট 15 ঘন্টা ওয়াট ঘন্টা, সিম্পল। গুণ করে কত হবে? বাইরে গুণ করতে হবে, কিছু করার নেই। এগুলো সব যে পদ্ধতি করো গুণ তো করতে হবে। যে পদ্ধতি করো গুণ ছাড়া হবে? যে পদ্ধতি করো গুণ করতে হবে। একটা নির্দিষ্ট পদ্ধতি শেখো, একটা নির্দিষ্ট পদ্ধতি শেখো, কত হবে? কি করে জানলে? কত হয়েছে? কি করে জানলি? মনে গুণ করেছো, সাবাস। 8 3 24, 24 3 কত? 8 3 কত? 8 3 24 আবার 3 72, 72 দুটো শূন্য আবার 72 100 হাজার কোথায়? দেখো 8 3 24 মানে 240 আবার 30 700 শুনো 72 100 7200 হবে, তাই তো নাকি? না বেশি হবে?
গুণিত এখন কত পড়ে আছে? 15। কত হয়েছে এটা গুণ করলে কত হবে? 1 কত হচ্ছে? 72 গুণিতক 15 তো 72 গুণিতক 15। 5 10 এর 0 হাতে আছে 1, 35 36 এর 6 হাতে আছে 3 3 3 এটা কত হবে? 2 2 3 5। তা কি করলাম? ঠিক করলাম তো? 5 এর 10 5 সাথে 35 এর 5 হাতে আছে 36, সরি 5 না 2 7 0 8 10। এটা গুণ করলে হচ্ছে 0 8 10। আরো কটা শূন্য? আরো কটা শূন্য? দুটো শূন্য। সাবাস সাবাস। তাহলে এবার দেখো মোট তড়িৎ শক্তি দুটো মিলে মোট তড়িৎ শক্তি কত খরচ হচ্ছে? মোট তড়িৎ শক্তি খরচ, মোট তড়িৎ শক্তি খরচ এই দুটো মিলে কত ছিল? এখানে 90,000, মানে কত হবে? 1,98,000। লিখে দিই 90,000 প্লাস 1080 তিনটে শূন্য না, 8 আওয়ার, তাই তো? 1,08,000 90,000 মানে 1,98,000 নাকি? 1,98,000 হবে তো? এটা হলো ওয়াট আওয়ারে বেরোলো। আমাকে বের করতে হবে ওয়াট এককে, মানে কিলো ওয়াট আওয়ারে, মানে কিলো করতে হবে। এটা কিলো করতে হবে এখানটা 1,000 দিয়ে। অতএব ওয়াট এককে বা 1 কিলোওয়াট আওয়ারে ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত কত হবে? হাজার দিয়ে ওটা শূন্য, ঠিক আছে? হাজার দিয়ে হবে না, তাহলে 198 ইউনিট। তাহলে তোমাদের বাড়ির খরচ বিদ্যুৎ বিল কত এসছে? প্রতি ইউনিটের দাম কত হয়ে গেছে? অতএব প্রতি ইউনিটের দাম, প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে 198 ইউনিটের দাম হবে, ইউনিটের দাম হবে 198 গুণিতক 6 টাকা। 8 6 48 এর 8 হাতে আছে কত? 1100। সাবাস বেটা। 1188 টাকা, ঠিক আছে? উত্তর একদম। একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, একটি বাড়িতে 10টি 5টি 80 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। এটাকে তুমি একসঙ্গে মার্চ করে গুণটুর করে সব করতে পারো, দরকার নেই, রিস্ক নেবে না। সেই তোমাকে তো প্রতিটা আলাদা আলাদা করে গুণ করতে হবে। কেন? এখানটা প্রতিটা বাল্ব 1 ঘন্টা করে চলছে প্রতিদিন, কিন্তু এটা 100 কত কিন্তু করবে, দরকার নেই, রিস্ক নেবে না। তোমরা সব একটা করে করবে, সেই তো তোকে আবার সেই গুণ সব কটা গুণ করে আবার যোগ করতে হবে, ঠিক আছে? আমি যেমন করছি ওইটুকু করবে তোমরা। কি বলছি আমি যেমন করছি তেমন করবে। একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের দৈনিক 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে, মানে এটাও 6 ঘন্টা চলে, এটাও 6 ঘন্টা চলে, এটাও সব কটা 6 ঘন্টা করে চলে। তাহলে 30 দিনের মাসে ওই বাড়িতে মাসিক তড়িৎ শক্তি কত ব্যয় হবে? একটা উত্তর চাইছে এখানে। আবার বলছে প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে ওই মাসে কত বিদ্যুৎ বিল আসবে? 10টি 40 ওয়াটের বাতি, কি বললাম? 10টি 40 ওয়াটের বাতি দৈনিক 6 ঘন্টা করে 30 দিন চললে তড়িৎ শক্তি ব্যয় করবে সমান কত? তড়িৎ শক্তি ব্যয় করবে সমান কত? 10টা বাতি। কত ওয়াটের বাতি?
40 ওয়াটের কত ঘন্টা করে চলছে? 6 ঘন্টা। কত দিন? 30 দিন। দেখো এটা কত হবে? 400 3 এটা 400 3 1200 12,000 যদি 6, তাই তো? এটা কত? 400 আর 30 কত? 12,000 12,000 6 কত? 1272। বলছে 5টি 80 ওয়াটের পাখা প্রতিদিন বা দৈনিক যা খুশি 6 ঘন্টা করে, আচ্ছা হ্যাঁ ঠিক বলেছিস, 6 ঘন্টা করে 30 দিন চললে তড়িৎ শক্তি ব্যয় করবে সমান 5টা বাতি কত ওয়াটের? 80 ওয়াটের। কত ঘন্টা করে চলছে? 6 ঘন্টা। কতদিন চলছে? 30 দিন। এটা গুণ করে কত হবে? 8 5 40 মানে 400। এটা কত? 400 ইন্টু 30 কত? 12,000 কত? এটাও তো একই রকম হচ্ছে। 72,000। এটাও 72,000 হচ্ছে। কত হচ্ছে এটা? কি ঠিক বলছি তো? 5টা 80 ওয়াটের বাতি 30 না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটাও 72,000 হবে। দেখো 8 5 কত? 40। 8 5 কত? 40। 40 আর 30 কত? 40 মানে এটা 400 400 400। এটা 400 আর 30 12,000। 12,000 আবার 6 72,000 ওয়াট ঘন্টা। 72,000। 3 নম্বর বলছে আরেকটা আছে এখানটা। আর কি আছে রে? একটি 80 ওয়াটের টিভি, তাই তো? একটি 80 ওয়াটের টিভি প্রতিদিন 6 ঘন্টা করে কদিন চলছে? 30 দিন চললে তড়িৎ শক্তি ব্যয় করবে সমান একটা বাতি কত ওয়াটের? 80 ওয়াটের। প্রতিদিন কত ঘন্টা চলছে? 6 ঘন্টা। কতদিন চলছে? 30 দিন। এটা কত হবে তাহলে? এটা হবে 6 ঘন্টা না? এটা 6 ঘন্টা। এটা হবে 848 আর 3 144। কটা শূন্য হবে? আর দুটো শূন্য নাই? 14,400 শিওর নাকি রে? গুণ কর। এটা কত? এটা কত দেখি? এটা কত দেখি? এটা হ্যাঁ ঠিক আছে। 848 মানে 480 480 আর 30, তাই তো? হ্যাঁ দুটো শূন্য হবে। ঠিক আছে ক্লিয়ার। এবার অতএব দিয়ে হ্যাঁ মোট তড়িৎ শক্তি ব্যয়, মোট তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে কত? 72,000 প্লাস 14,400 ওয়াট ঘন্টা। কত হচ্ছে এটা? টোটাল বলো। 72,000 আমি করছি, মেলে ভুল করবি তোরা, জানি ভুলভাল করে দিবি। 72,000 তারপর কত হাজার? 14,400 004 8 15, তাই তো? এটা হচ্ছে ওয়াট ঘন্টা। কত বেরোলো এটা? 1,58,400 ওয়াট ঘন্টা। তোমাকে চেয়েছে কি কত তড়িৎ শক্তি ব্যয় করবে 1 মাসে, মানে এটা তো এটা একটা উত্তর। এটা উত্তর, এটাকে জুড়ে করে দেবে। কি করে দেবে এটা? যখন দুটো একটা 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি কত ব্যয় হবে? মাসিক শক্তি কত ব্যয় হবে? এটাকে যখন তড়িৎ শক্তি ব্যয় নির্ণয় করতে বলছে বাবা বাচ্চা লোক, এই যখন মাসিক তড়িৎ শক্তি ব্যয় করতে বলছে তখন এটাকে জুলে করে নেবে। যে করে নেবে জুলে, এটা জুলে করে নাও। না মানে ওয়াট ঘন্টা মানে কি? জুল পার সেকেন্ড,
1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। কিছু করার নেই, যা হবে সেটা। হ্যাঁ, গুণ করে নেবে তোমরা, গুণ করে নেবে। ওকে 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 ওকে। না না, আরেকটা পার্ট আছে তো। আরেকটা পার্ট আছে, লাস্ট পার্ট। তোমরা এটা গুণ করে নেবে, গুণ করলে হবে, তোমাদের বইয়ের অঙ্ক এটা। তা চলো, কত হবে এটা বসে দিচ্ছি আমি। হ্যাঁ, 5.7 উত্তর দেখে দেখে বসে দিচ্ছে তোমাদের মাস্টার। শক্তি 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 তড়িৎ শক্তি জুলে হয়, ওয়াট ঘন্টা। তড়িৎ শক্তির একক কি? জুলও হয়, ওয়াট ঘন্টাও হয়, কিলোওয়াট ঘন্টাও হয়, তাই না? এটা জুলে দেখিয়ে দেবে। যদি বলে চায় আর কি, যদি উত্তরে চায় এখানে মাসিক তড়িৎ শক্তি কত ব্যয় হবে, তখন এটা জুলে করে দেবে। জুলের কথা প্রসেস আছে, কালকেরই শেখাতে হয় সব এগুলো। জুলে কি? ওয়াট ঘন্টা মানে কি? জুল পার সেকেন্ড। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। ঘন্টা মানে কি? 3600 সেকেন্ড। এটা গুণ করলে আসবে 5.7 ইন্টু 10⁸ জুল। তোমাদের মাস্টার এটা উত্তর দেখে লিখে দিয়েছে। এবার বলছে, এবার যেটা চেয়েছে সেটা ওয়াট এককে বা কিলো ওয়াট আওয়ার বা বিওটি এককে তড়িৎ শক্তি, মানে ইউনিটে বের, কত ইউনিট বের করতে চাইছে এবার। কি বের করছে আমরা? ইউনিট। মানে কি হবে? এইটাকে ভাগ করবো আমরা, কোনটাকে? সরি সরি সরি, এইটাকে না, জুলটাকে ভাগ করবো না। কিলোওয়াট আওয়ারকে আমাকে করতে হবে কি করতে হবে? কিলোওয়াট আওয়ার করতে হবে। মানে এইটা ওয়াট আওয়ার আছে, একে কিলোওয়াট করতে হবে, মানে 1000 দিয়ে ভাগ। কাকে 1000 দিয়ে ভাগ করবো? 1.584 ওটা শূন্য, দুটো শূন্য বাজিত 1000 করে হয়ে যাচ্ছে এটা কিলোওয়াট আওয়ার বা ওয়াট, তাই তো, বা ইউনিট, যা খুশি ইউনিট। হ্যাঁ, তাহলে কত হবে এটা? 158.4 ইউনিট। তাহলে তোমার বাড়িতে কত বিদ্যুতের বিল এসছে বাবা? 158.4 ইউনিট বিল এসছে। প্রতি বিলের দাম কত? প্রতি ইউনিটের দাম কত? 6 টাকা। অতএব প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে, প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে 158.4 ইউনিটের দাম হবে, সমান 158.4 ইন্টু 6 টাকা। তোমাদের মাস্টার এবার উত্তর, এটাও উত্তর দেখে দেখে বলে দেবে। হ্যাঁ, গুণ করা যাবে মুখে। 424 4 হাতে আছে কত? 2। তোদের মাস্টার সময় দেই, একটা বাজতে যায়, কি করবো আমি? 424 হাতে আছে 2, 848 2.848 হাতে আছে 2, মানে 0, মানে 5 হাতে আছে। 530 35 5 হাতে আছে কত? 3, 6 9, 950.4 টাকা। খতম। তোমাদের আজকের মতো ছুটি, আগের দিনে আরো কিছু অঙ্ক করাবো, তারপর আমরা শুরু করবো ম্যাগনেটিজম। ওকে, চলো আজকের মতো টাটা, বাই।